আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু মা ঠাকুমার অনেক পুরনো এই রেসিপি। এই রেসিপিতে থাকছে কিন্তু লাল শাকের ডাঁটা আর আমুদি মাছ। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। আজকে তো রেসিপিটা জমজমাট হচ্ছে। আর যারা যারা রেসিপিটা এখনও পর্যন্ত দেখছো না, জলদি জলদি দেখে নাও। আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ, আর সবাই একবার ট্রাই করবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, আমার আমুদি মাছগুলো যেহেতু আগে থেকেই ভাজা ছিল, তার জন্য কিন্তু এখন যেহেতু তরকারি করব, তো এখন কিন্তু হালকা জাস্ট আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর তেল গরম করতেও। তো আমি কিন্তু তেলে জাস্ট সামান্য হালকা ভেজে নেব। তো চলো, প্রথমেই দেখো আমি কিন্তু একটার পর অল্প অল্প করে কিন্তু নিয়ে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। প্রথমে আমুদি মাছটা লাল লাল করে, যেহেতু আগে থেকে ভাজা ছিল তার জন্য কিন্তু আমি অল্পই ভাজবো। তো এদিকে দেখো আমার ভাজা যেহেতু কমপ্লিট, এবার কিন্তু আমি নামিয়েও নিচ্ছি একটা পাত্রে। তারপরে তোমাদেরকে দেখাই যে লাল শাকটা কেটেছিলাম, তার ডাঁটাগুলো যে বেঁচে ছিল এইগুলো না ফেলে দিয়ে তোমরা এইভাবে কিন্তু করে নেবে, অবশ্যই অসাধারণ লাগে। আমিও দেখো এইভাবে কিন্তু কেটে নিয়েছি, তোমরা এইভাবে কেটে নেবে। আর কচি কচি যেহেতু ডাঁটাটা, তো মানে সত্যি খুব সুন্দর লাগে। তারপরে দেখো আমি কিন্তু আলু কেটে নিয়েছি, মাছের ঝোলে যেভাবে আলু কাটা হয় সেইভাবেই কিন্তু আমি আলু কেটে নিয়েছি। তারপরে যেহেতু কড়াইটা গরম ছিল, তাই একটু সামান্য তেল দিয়ে আমি কিন্তু আলুগুলো ভেজে নেব। দেখো আমি আলুগুলো দেওয়ার পর হালকা জাস্ট কালার হওয়ার জন্য একটু হলুদ আর স্বাদ মতো কিন্তু হালকা নুন দিয়ে দেবো। তো এদিকে নুন দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। এটা মেশানোর পর কিন্তু আলুটাকে কিন্তু লাল লাল করে একটু ভেজে নেবো, ঠিক আছে? একটু লাল লাল করে ভেজে নেবো জাস্ট। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়াও করে নিতে হবে না, যেহেতু কড়াইতে লেগে যাবে তার জন্য। তো আমার লাল লাল করে ভাজার পর কিন্তু আমি যে ডাঁটাগুলো কাটা ছিল, ধুয়ে রাখা ছিল, সেইগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তো এই দুটোকে মিশিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি ভাজবো, মানে লাল লাল করে। আর এইদিকে দেখো আমি তারপরে কিন্তু নুন হলুদ কিন্তু অ্যাড করব না, যেহেতু আমি আলুতেই দিয়ে দিয়েছিলাম তার জন্য। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি মশলা দেবো। তো এইদিকে দেখো শুকনো লঙ্কা, গোলমরিচ, রসুন, আদা হালকা অল্প অল্প, আজ হালকা জাস্ট জিরে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি দেখো মশলাটা। তারপরে কিন্তু কেটে নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা টমেটো। তো এইদিকে দেখো আমার তোমাদেরকে কিন্তু মশলা দেখাতে দেখাতে কিন্তু আমার এদিকে আলু ভাজা আর শাকটা মানে কমপ্লিট হয়ে গেছে, ডাটাটা ঠিক আছে লাল লাল করে। তারপরে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব, যেহেতু আমার ভাজা কমপ্লিট সেই জন্য। তারপরে দেখো বন্ধুরা, আর হালকা জাস্ট একটুখানি তেলটা দিয়ে, যেহেতু আমার পেঁয়াজ ভাজা একটু তেল লাগবে, ওই জন্য জাস্ট অল্প তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে একদম ভেজে নেবো। আর একটু বাদামি বাদামি কালার করে নেবো, মানে জাস্ট একটু সেদ্ধ হাফ সেদ্ধ হবে, তখনই কিন্তু মশলাটা দেবো, ঠিক আছে? তো এদিকে দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাজা, বাদামি বাদামি কালার চলে এসছে। তারপরে কিন্তু প্রথমে দেবো মানে গুঁড়ো মশলা অ্যাড করব, সেগুলো চলো দেখাই। প্রথমে দিয়েছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দেবো কিন্তু হালকা জাস্ট হলুদ, হালকা হাফ চা চামচ। তারপরে দিয়ে দেবো কিন্তু যে মানে মাছের যে মশলাটা, সেটা অনেকে লাস্টে দেয় কিন্তু আমি না, আমি মশলার ভিতরেই দিয়ে দিই। তো তোমরা একবার এইভাবে ট্রাই করতে পারো। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু লঙ্কা, এটা ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা না, চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কাটাও অ্যাড করতে পারো। তো তারপরে দিয়ে দিলাম জাস্ট ধনে গুঁড়ো। দেওয়ার পর যেই মশলাটা আমি মানে করে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পর ভালো করে এটাকে কিন্তু মানে কষাতে হবে, যাতে গন্ধটা না খায়। আর তারপরে যে টমেটো কেটেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেবো। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমার যে তোমার সবজিটা ছিল, আলু আর ডাঁটাটা, এবার কিন্তু দিয়ে কিন্তু মশলাটাকে কিন্তু ভালো করে কষাবো। তো এইদিকে দেখো দেওয়া কমপ্লিট, এবার কিন্তু ভালো করে কষিয়ে নেবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমি এদিকে কিন্তু মশলা কষাচ্ছি, ভালো করে কষাতে হবে যাতে গন্ধ না খায়, মশলা কাঁচা কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না খায়। তো এদিকে দেখো, আর শাক থেকে আমার মানে যেহেতু কচি আর একটু জলও ছেড়ে দিয়েছিলো, সেই জলটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি, আর সব সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর। তো কষানোর পর জাস্ট হালকা জল দিয়েই কিন্তু ফুটে উঠলেই কিন্তু আমার রান্না কমপ্লিট, না এখনও বাকি, ঠিক আছে? তো চলো দেখো আমি হালকা জাস্ট জল দিয়ে দিয়েছি, আর এদিকে ফুটেও গেছে। তারপরে তারপরে কিন্তু যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো, তারপরে কমপ্লিট হয়ে যাবে।
তো যেহেতু আমার কাছে ধনে পাতা নেই, তো তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, অসাধারণ লাগবে। আর এই রেসিপিটা যারা যারা দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা যারা নতুন বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা পুরনো বন্ধু আছো সবাইকে ভালোবাসা অনেক। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো আগে আমাদের কিন্তু মা ঠাকুমা এইভাবেই রান্না করে খাওয়াতো, আর অসাধারণ লাগতো। আমরা মানে হাত চেটে 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 খেয়ে নিতাম। মানে এখন এইসব রান্না একদম অনেকে করে না, মানে ভুলেই গেছে, জানি না। তো যারা যারা জানো তারাও প্লিজ একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে। যারা যারা জানো না অবশ্যই একবার ট্রাই করে খাবে এইভাবে, অসাধারণ, সত্যি 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 খুব সুন্দর লাগে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে একদমই ভুলবে না, আর একটু শেয়ার করে দিও ভালো লাগলে। তো চলো, লাইক করতে কিন্তু একদমই তোমরা ভুলবে না, ঠিক আছে? তো সবাইকে আগামীকাল আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।